নমস্কার। আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে চিকেনের পোলাও। তার জন্য উপকরণ হচ্ছে 500 গ্রাম চিকেন, 250 গ্রাম বাসমতি চাল, ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 50 গ্রাম কাজু, অল্প কিশমিশ, 250 কড়াইশুঁটি, একটা পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া, আদা কুচি, একটা টমেটো কুচি, আর 3টে আলু, আর 2-3টে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী নেবেন। এবার দেখুন আমি কি করছি। এইখানে কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম করার জন্য। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে এবার পেঁয়াজটা আমি তুলে নেব। আলুটা ভালো করে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত। আর আমি এই চিকেন পোলাও রেসিপিটা করছি গুঁড়ো লঙ্কা ছাড়াই, কারণ ডাক্তার এখন গুঁড়ো লঙ্কা খেতে বারণ করে। সেই কারণে আমি যা কিছু রান্না করি গুঁড়ো লঙ্কা ছাড়াই। আমার যত কিছু রেসিপি দেখবেন সব গুঁড়ো লঙ্কা ছাড়াই। আপনারা এইভাবে নিজে বাড়িতে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। আলু ভাজা আমার হয়ে গেল। এবার ওই তেলে আমি মাংস দিয়ে দিলাম। মাংসটাকে একটু ভেজে নেবেন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবেন আপনার স্বাদ অনুযায়ী, কারণ পোলাও করবেন তাতে নুন দেওয়া হবে। এরপর ভাজা পেঁয়াজটা আমি এটাতে দিয়ে দিলাম।
ভাজা পেঁয়াজ দিয়ে এবার এটাতে হলুদ, জিরে আর ধনে দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ একটুখানি মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো একটু কষার জন্য। এটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে 10 মিনিট পরে আপনাকে দেখাচ্ছি। এবার ঢাকা খুলে দেখব, 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখব। মাংসটা আমার কষা, এবার খানিকক্ষণ একটু কষে নেব। মাংসটা আমার হয়ে গেছে। এবং গুঁড়ো লঙ্কা ছাড়া, যেহেতু টমেটো দিয়েছি সেই কারণে এই কালারটা এসছে। এবার মাংসটা হয়ে গেছে, এবার আমি মাংসটা নামিয়ে নেব। আর একটি কড়াই চাপিয়ে নিলাম পোলাও বসাবার জন্য। কড়াইটা একটু গরম হয়ে যাক, তারপরে কড়াই আমি তেলটা দেব। আপনি সাদা তেল বা ঘি দিয়ে করতে পারেন, তো আমি সাদা তেল দিয়েই করছি। তেল দিয়ে দিলাম, বেশি তেল দেবেন না। দুটো গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দিলাম। চালটা একটু ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দেবেন। মাংসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। এরপরে এটাতে কড়াইশুঁটি, আলু, কাজু কিশমিশ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন।
একটু গোলাপ জল আর একটু গরম মশলা দিয়ে দেবেন, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে, গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না, আর একটু জলে 500 জল দেবেন, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবেন। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা সরাবো। সরিয়ে আমার চিকেন পোলাও রেডি। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন কেমন হয়। এইভাবে করুন, দেখুন আপনারা। দেখুন আমার চিকেন পোলাও পুরো রেডি। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা এইভাবে আমার চ্যানেলটা দেখবেন।